গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন রাজকুমার রূপে, প্রিন্স সিদ্ধার্থ। কপিলাবস্তু রাজা শুদ্ধোদন এবং তদীয় মহারানী মায়াদেবীর জঠরে একজন মানবপুত্র রূপেই কিন্তু সিদ্ধার্থ গৌতমের জন্ম। সিদ্ধার্থ গৌতম ছোটকাল থেকেই তিনি খুব তার মধ্যে একটা কম্প্যাশন কাজ করত, যেটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন। দেবদত্ত একটা সাদা অর্থাৎ পাখিকে, বককে মেরেছিল ছোটকালে দেবদত্ত, সেটা রাজকুমার সিদ্ধার্থ সে হংসকে অর্থাৎ রক্ষা করেছিলেন, সেভ করেছিলেন, জীবন দান করেছিলেন। এরকম অনেক ঘটনা সিদ্ধার্থের জীবনের মধ্যে আছে। তিনি যেহেতু মানুষ ছিলেন, রাজকুমার ছিলেন, তার জন্মের পরক্ষণেই গণক ব্রাহ্মণরা বলেছিলেন যে ইনি যদি রাজা হন তাহলে তিনি রাজচক্রবর্তী রাজা হবেন, যেমন সম্রাট অশোক হয়েছিলেন পরবর্তীতে। আর যদি তিনি সন্ন্যাস ত্যাগ করেন তিনি সর্বজ্ঞ বুদ্ধ হবেন। তাই আমাদের রাজা শুদ্ধোদন রাজকুমার সিদ্ধার্থকে নানাভাবে আমোদ প্রমোদে রত রাখার চেষ্টা করতেন। 16 বছর বয়সেই যশোদারার সাথে তার বিয়ে দিলেন। 13 বছর তিনি সংসার করলেন। 29 বছরে গিয়ে রাজকুমার সিদ্ধার্থ এবং যশোদার একটা সন্তান হলো, নাম ছিল রাহুল। সিদ্ধার্থ স্বাভাবিকভাবে বাবা পেয়েছিলেন। এই মানুষটা জন্মগ্রহণ করেছেন যে জগতের দুঃখ মুক্তির মার্গ অন্বেষণের জন্য, কারণ তিনি পারমী সম্ভার পূর্ণ করেছেন। তার জীবনে যে আমরা জাতক কাহিনীগুলো পাই, সেই জাতক কাহিনীগুলো থেকে বোধিসত্ত্ব যে জন্ম জন্মান্তরে পারমী সম্ভার পূর্ণ করে তিনি শেষ জন্মে মনুষ্য রূপে এসেছিলেন রাজকুমার সিদ্ধার্থ রূপে, যেটাকে আমরা বলি বোধিসত্ত্ব। হয়তো পরবর্তী আলোচনা আমরা আসবো। এই বোধিসত্ত্ব গৌতম তিনি 29 বছর বয়সে তার সন্তান জন্মগ্রহণের পরে, তার মানে কি একটা মানুষের জীবনে সবকিছু তিনি সংসার করার পরে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে সন্তানের, সেটাও সিদ্ধার্থ গৌতমের কিন্তু এসে। অনেকে বলেন সিদ্ধার্থ অপরিপূর্ণতায় চলে গেছেন, অনেকে এরকম বিষয়গুলো আনেন না। তার জীবনে সম্পূর্ণ পরিপূর্ণ, সবকিছু পেয়েছেন। সবকিছু পেয়ে 29 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিলেন মুক্তির মার্গ অন্বেষণ করতে হবে। তার আর কিছু কারণ আছে। তিনি জীবনের মধ্যে দেখলেন জরাগ্রস্ত মানুষ, ব্যাধিগ্রস্ত মানুষ, যারা জন্মমাত্রই মানুষের নানা প্রকার রোগ ব্যাধিতে মানুষ কষ্ট পায়, বৃদ্ধকালে মানুষের লাঠিতে ভাত দিয়ে চলতে হয়, এই জরা ব্যাধি মানুষকে আক্রান্ত করে, এগুলো কষ্টের, দুঃখের, এবং মানুষের একটা পরিণতি হতে মৃত্যু, সবাইকে সেই মৃত্যুবরণ করতে হবে। তো তথাগত বোধিসত্ত্ব ভাবলেন, সিদ্ধার্থ গৌতম ভাবলেন, তাহলে আমাকেও তো এরকম মৃত্যুবরণ করতে হবে। তো সবাই আসলাম, এরকম মৃত্যুবরণ করে চলে গেলাম, তো জীবনের সার্থকতা কোথায়? তখন তিনি আবিষ্কার করতে চেষ্টা করলেন যে জন্ম বা কেন হয়, মৃত্যু বা কেন হয়, সেটা রিসার্চ করার জন্য তিনি সংসার ত্যাগ করেন। এবং সে কপিলাবস্তু থেকে তিনি সংসার ত্যাগ করে ধীরে 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 আস্তে 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 তিনি আসলেন অর্থাৎ একদম রাজগীর, যেটা বর্তমান নালন্দা রাজগীর মগধ রাজ্য ছিল, সে রাজগীর থেকেই উরবেলা, যে বর্তমান বুদ্ধগয়া, এই গয়াতে তিনি চলে আসলেন। 6 বৎসর তিনি সাধনা করলেন। 6 বৎসর সাধনা করতে করতে তিনি শুকিয়ে গেছিলেন। রাজকুমার ছিলেন, ভোগ ঐশ্বর্য ত্যাগ করেছেন, হতের দুলিশয্যাকে মেকে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। সেই মানুষটা অর্থাৎ ধ্যান করতে করতে খাওয়া কমিয়ে দিয়েছিলেন। তিনি শুকিয়ে গেছিলেন, তার অর্থাৎ মাংস শেষ হয়ে গেছিল, চামড়ার সাথে হাড্ডি লেগে গেছিল। তো সেই মানুষটা শেষ পর্যন্ত শেষ দিন তিনি চিন্তা করলেন, আমি যদি এভাবে মরে যাই, আমাদের দেহ ত্যাগ হয়ে যায়, তাহলে আমি যে বাসনা নিয়ে সংসার ত্যাগ করেছি, আমার স্ত্রীকে ত্যাগ করেছি, আমার বৃদ্ধ বাবা মাকে ত্যাগ করে এসেছি, আমার নবজাত সন্তানকে ছেড়ে এসেছি, তো আমার তো সার্থক হলো না। তাই তিনি ভাবলেন কি করা যায়। তখন তিনি আবিষ্কার করলেন যে মধ্যপন্থা, যে জীবনের মধ্যে খেতেও হবে, ঘুমাতেও হবে, আবার ধ্যান সমাধিও করতে হবে। তো দুটো পথ অর্থাৎ নিলেন যে আজকে থেকে আমি আর খাওয়া দাওয়া যেগুলো বন্ধ সেটা নয়, আমি উপবাস অর্থাৎ অনশনটা করবো না, যা পাবো আমার পরিবার মতো আমি খাবো শরীর রক্ষার্থে। এবং সৌভাগ্যক্রমে 6 বছর প্রায় পূর্ণ হলো, তখন তিনি সংসার ত্যাগ করেছিলেন আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি একটা গাছতলায় ধ্যান করছিলেন।